আল্লাহ বলেন, রে গোলাম, আমি এত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ দরজা খুলে রাখছি, তওবা কর। এত অন্যায় করার পর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং তওবার পর দরজা দিয়া ডাকি, বান্দা আয়, বান্দা তাড়াতাড়ি ফিরিয়ে আয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তাড়াতাড়ি তওবা কর। ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজারো অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে, বাবা আর ভুল করব না, এমন কোনো বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে, বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনোদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই, তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি সারিয়া ডাকে, ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না, কারো সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন, ও গোলাম, তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব। কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বর্ডার দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবারও এই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে
নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা